তো আমরা মূল কাজে ফেরত যাই। আমাদের মূল কাজ কি? আমাদের ইনভয়েস এন্ট্রি করতে হবে এবং বিল এন্ট্রি করতে হবে। তো আমরা আরেকটা জিনিস বুঝলাম, ইনভয়েস এন্ট্রি করার আগে বা ইনভয়েস এন্ট্রি করার সময় আমাদের সাপ্লায়ার কাস্টমারের ইনফরমেশন এন্ট্রি করতে হবে এবং বিল এন্ট্রি করার সময় আমাদের সাপ্লায়ারের ইনফরমেশন এন্ট্রি করতে হবে। তো যখন আমরা শুরু করব তখন বিষয়টা দেখতে পাবো। তো চলুন আমরা শুরু করি ইনভয়েস এন্ট্রি করা। আমরা 2-3টা অতিরিক্ত ট্যাব নেই যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। এই ট্যাবটা এই অবস্থায় থাকুক, প্রথম ট্যাবটা। দ্বিতীয় ট্যাবে আমরা সেলসটা ওপেন করি। দ্বিতীয় ট্যাবে আমরা ইনভয়েস এন্ট্রি করি। আমরা যাই সরাসরি ইনভয়েস, আমরা ক্রিয়েট নিউ, কাস্টমার এন্ট্রি করব। আমরা কাস্টমার কোথায় পাবো? আমাদেরকে কাস্টমার অবশ্যই আমার ক্লায়েন্ট আমাকে কাস্টমারের ইনফরমেশন আমাকে দিবে, সেটা সে এক্সেলে দেখ আর ফিজিক্যাল কপি দেখ। ধরা যাক আমাকে আমার ক্লায়েন্ট ফিজিক্যাল কপি দিয়েছেন, এই যে এই দুইটা আমাকে ফিজিক্যাল কপি ক্লায়েন্ট আমাকে দিয়েছেন। তো প্রথমে আমরা যে কোনো একটা নেই, এটাই নিলাম। এটা হচ্ছে একটা ইনভয়েস ফিজিক্যাল কপি। আমি এটা দেখে এন্ট্রি দিব। প্রথমে হলো কাস্টমারের নাম। তো আমি এটা কপি করে নিয়ে যাই। আমি চাইলে টাইপ করতে পারি, কোনো অসুবিধা নেই। আপনি চাইলে এখানে টাইপ করতে পারেন। আচ্ছা, তারপরে অ্যাড নিউ। দেখেন কাস্টমার ইনফরমেশন এন্ট্রি করার যে ইন্টারফেসটা আসছে সেটা আমাদের সামনে চলে আসছে। তো ঠিক আছে, আমাদের অন্য কোনো ইনফরমেশন এই মুহূর্তে আমাদের দরকার নেই, আমরা সেভ দিয়েই। কাস্টমার ইমেল দরকার নাই, কাস্টমার অ্যাড্রেস চলে আসছে, কাস্টমার নামটা। টার্মটা দেখেন আমাদের এখানে লেখা আছে, ইনভয়েসে অবশ্যই টার্মটা লেখা থাকবে, কত দিনের ভিতরে বিলটা আমরা পেতে চাই। যদি না লেখা থাকে তাহলে আপনি আপনার মতো করে 30 দিন, এখানে দেখেন লিস্ট অপশন দেওয়া আছে, 15 দিন নেবেন না 30 বা 60, চাইলে আপনি নিজের মতো করে অ্যাড নিউ, অর্থাৎ আপনি যদি মনে করেন যে 45 দিন টার্ম ধরতে পারবেন। তো আমরা যেটা আছে সেটাই থাকুক, 30 দিনটাই নেই। আমরা ডেটটা, ইনভয়েস ডেটটা কত আছে? ইনভয়েস ডেট আছে 1/2/2023। আমরা এটা কপি করে নিতে পারি। এখানে পেস্ট করে দিই। আমরা বাইরে ক্লিক করি, অটোমেটিক ডেটটা চেঞ্জ হয়ে গেছে। 1/2/2023 থেকে 3/3/2023, ডিউ ডেট 30 দিন নিয়ে নিছে। ট্যাগ দরকার নাই। অ্যামাউন্ট, ইনভয়েস নাম্বার, আমরা ইনভয়েস নাম্বারটা কপি করে নিয়ে আসি। এখান থেকে এই পর্যন্ত ইনভয়েস নাম্বারটা কপি করি। যদিও কুইকবুকে একটা নাম্বার নিজে থেকে দিয়ে নিছিল, যাই হোক আমরা ইনভয়েস নাম্বারটা নিলাম। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, আমরা কী ধরনের প্রোডাক্ট এবং সার্ভিস সেল করে থাকি? আমরা কি সরাসরি কোনো পণ্য বিক্রি করি, না আমরা সরাসরি সার্ভিস বিক্রি করি? তো আমরা সরাসরি সার্ভিস বিক্রি করি। এখানে সার্ভিস যদিও আগে থেকে এন্ট্রি করা আছে, যদি এন্ট্রি করা না থাকে তাহলে আমরা অ্যাড নিউ এর মাধ্যমে আমরা এখানে সার্ভিস লিখে নিতে পারবো। আমাদের যে বিষয়টা আমরা সেল করি সেটা আমরা এখানে টাইপ করতে পারবো। তো আমাদের টাইপ করার প্রয়োজন নেই, আমাদের যেহেতু আগে থেকে টাইপ করা আছে লিখে নিলাম। ডেসক্রিপশনটা হচ্ছে আমার এই যে ইনভয়েসের যে ডেসক্রিপশনটা আছে সেটা আমরা নিয়ে এখানে কপি পেস্ট করে দিব। কোয়ান্টিটি একটা আছে, ঠিক আছে। রেটটা আমরা যাই ইনভয়েস থেকে দেই, আমরা এই রেটটাই নিই। এই রেটটা কেন নিচ্ছি? আমরা দেখেন, আমরা যদি এইটা নেই তাহলে কিন্তু আমাদের এক্সক্লুসিভ ভ্যাট মেথড বসাইতে হবে, আর যদি এটা নেই তাহলে ইনক্লুসিভ। আমাদের এটাই নিব। আমরা ভ্যাটটা অ্যাপ্লাই করব ইনক্লুসিভ মেথডে। এটা নেই, 2602 টাকা নেই, রেট বসায় 2602। অ্যামাউন্ট অটোমেটিক চলে আসছে। ট্যাক্স ইনক্লুসিভ থাকবে না এক্সক্লুসিভ থাকবে এটা আমরা দেখাই দিতে হবে। আমরা ইনক্লুসিভ ধরে দিলাম, ভ্যাটের পার্সেন্টেজটা ধরে দিই। আমাদেরকে বলা থাকবে আমি কত পার্সেন্টে ভ্যাট নিব, আমরা ধরে নেই। আমাদেরকে যদি কেউ, আমাকে ক্লায়েন্ট যদি বলে দেয় যে ভ্যাটটা 5% নিতে হবে, তাহলে আমি 5% নিব। আর যদি বলে না দেয় আমি 20% ধরে নিব। ধরে নিলাম, বাইরে ক্লিক করি, দেখি আমার এই অ্যামাউন্টের সাথে আমার ইনভয়েসের অ্যামাউন্ট মিল আছে, অতএব আমার কাজটা হয়ে গেছে। আমি দিতে পারি 7 ক্লোজ। এখানে যে কটা অপশন আছে সে কটা ব্যবহার না করে আমি আপাতত 7 ক্লোজ দিব। 7 ক্লোজ।
আমরা যাই সেলসে যাই, এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা ইনভয়েস এন্ট্রি হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি একটা ইনভয়েস আমাদের এন্ট্রি হয়ে গেছে। তো ঠিক আছে, আমরা আরেকটা নতুন এন্ট্রি দিব। আমরা ক্রিয়েট নিউ, আমাদের ইনভয়েস আরেকটা নতুন ইনভয়েস আছে জন মরিসন, এটা এন্ট্রি দিব। তো জন মরিসনের নামটা আমরা কপি করে নেই, আমরা টাইপ নাই করলাম, এখানে পেস্ট করে দেই, অ্যাড নিউ, সেভ, টার্ম 30 দিন থাকুক। আমরা ডেটটা কপি করে নিয়ে আসি, ডেটটা পেস্ট করে দেই, বাইরে ক্লিক করি, টার্ম 30 দিন, আমরা দেখি 30 দিন টার্ম আছে কি না। হ্যাঁ, এখানে টার্ম 30 দিন, ডিউ ডেট 30 দিনের ভিতরে আছে। এরপর ট্যাগ করব না, ইনভয়েস নাম্বারটা আমরা এখান থেকে নিয়ে আসি, ইনভয়েস নাম্বারটা এখানে পেস্ট করে দেই। সার্ভিস আগের মতো, আমরা প্রোডাক্ট সার্ভিস ডেসক্রিপশনটা আমরা কপি করে নিয়ে আসি, এখানে পেস্ট করে দিই। কোয়ান্টিটি ঠিক আছে, রেটটা কপি করে নিয়ে আসি, আমরা এই রেটটাই নিব, এখানে পেস্ট করে দিই, বাইরে ক্লিক করি, আমরা এটা ইনক্লুসিভ থাকবে, ভ্যাটটা 20% দেখিয়ে দিই, বাইরে ক্লিক করি, আমার 22,237.59 এটা ঠিক আছে কিনা আমাদের চালানের সাথে মিলাই দেখি, 202,037.59 মিল আছে। আমরা 7 ক্লোজ দিতে পারি। তার আগে আমরা অ্যাটাচমেন্ট করি একটা, এটা জন মরিসনের ছিল, অর্থাৎ যে ফিজিক্যাল কপিটা ছিল সেটা আমরা অ্যাটাচ করে দিলাম। সম্ভবত আমার আগের বিলটাতে অ্যাটাচ করা হয় নাই, ভুলবশত, আপনারা অ্যাটাচ করে নেবেন। আমরা এবার 7 ক্লোজ দিব, 7 ক্লোজ। দেখেন আমাদের দুইটা ইনভয়েস এন্ট্রি করা হয়ে গেছে। আশা করি আপনারা এভাবে ইনভয়েস এন্ট্রি করতে পারবেন। ইনভয়েস এভাবে এন্ট্রি করতে হয়। আমরা ইম্পোর্টের এন্ট্রিটা আমরা পরে দেখব, আমরা পরবর্তী পর্বে দেখব কী করে বিল এন্ট্রি করতে হয়, সেই সাথে সাপ্লায়ার ইনফরমেশন এন্ট্রি করতে হয়। তো আমরা দেখলাম কী করে ইনভয়েসের হার্ড কপি দেখে দেখে, এই হলো আমাদের ইনভয়েসের হার্ড কপি, এটা দেখে দেখে আমরা ইনভয়েস ক্রিয়েট করতে পারি। তো আমাদেরকে যদি এক্সেল কপি দেওয়া হয় তাহলে আমরা সেটা কী করব, যেমন আমাদেরকে যদি এরকম একটা এক্সেল কপি দেওয়া হয়, এই যে একটা এক্সেল কপি দেওয়া আছে, এখানে কিন্তু ইনফরমেশন সব দেওয়া আছে। আমাদের প্রথম দুটো আমাদের এন্ট্রি হয়ে গেছে, বা প্রথম দুটো আমরা এন্ট্রি করে ফেলছি। তারপর আমি দেখাই দিচ্ছি, একটা এন্ট্রি করে দেখাই দিচ্ছি। এটা হচ্ছে ইনভয়েস ডেট, ইনভয়েস নাম্বার, ডিউ ডেট, কাস্টমার নেম, প্রোডাক্ট ডেসক্রিপশন, অ্যামাউন্ট। তো আমরা এটা দেখে দেখে নতুন ইনভয়েস কী করে এন্ট্রি করতে আমরা সেটা করি। আমরা যাই আবার ক্রিয়েট ইনভয়েস নতুন, আমরা কাস্টমারের নেমটা নিয়ে আসি, এখান থেকে কাস্টমার নেম কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিই। আমার এখানে আগে থেকে এন্ট্রি করা ছিল বিধায় নামটা দেখাচ্ছে, আমরা এটা সিলেক্ট করি, ইনফরমেশন লাগবে না, ঠিকানাটা আমার আগে থেকে এন্ট্রি করা ছিল, অর্থাৎ ইম্পোর্ট করা ছিল। টার্মস ডেট 30 ডে থাকুক, ইনভয়েস ডেটটা আমরা এখান থেকে নিয়ে আসি, এক্সেল থেকে ইনভয়েস ডেটটা নিয়ে আসি, এক্সেলে ইনভয়েস ডেটটা কপি করি, নিচ্ছে না, তাহলে আমার একটু চেঞ্জ করে লিখতে হবে। আমরা বাইরে ক্লিক করি, ডিউ ডেট 30 দিন যেহেতু দিয়েছি সেহেতু ডিউ ডেট সে অটোমেটিক নিয়ে নিছে। ইনভয়েস নাম্বার এটা নেই, আমরা ইনভয়েস নাম্বারটা এখানে পেস্ট করি, বাইরে ক্লিক করি, ডেসক্রিপশন, প্রোডাক্ট সার্ভিস, এটা আমরা জানি, সার্ভিস ডেসক্রিপশন, আমরা ডেসক্রিপশন এক্সেল থেকে কপি করে নিয়ে আসি, এই ডেসক্রিপশন এটা নেই, এখানে ডেসক্রিপশন পেস্ট করি, কোয়ান্টিটি একটাই থাকুক, রেটটা আমরা নিয়ে আসি, এটা হলো রেট, কপি করে নিয়ে যাই, আমরা এখানে রেটটা পেস্ট করি, আমরা বাইরে ক্লিক করি, রেট চলে আসছে, ভ্যাট হবে ইনক্লুসিভ, ভ্যাটের পার্সেন্টেজ 20%। দেখেন আমাদের ফিগার এটার সাথে এক্সেলের ফিগার মিল আছে, অতএব আমরা 7 ক্লোজ দেব।
আমাদের অ্যাটাচমেন্ট যেহেতু ফিজিক্যাল কপি নেই, সেহেতু আমাদের এখানে অ্যাটাচমেন্ট করার ব্যাপারটা নাই। আমরা অ্যাটাচমেন্ট না করলেও চলবে। আমাদের কাজ এখানে একটা এন্ট্রি করা শেষ। আমরা সেভ এন্ড ক্লোজ দিই। দেখেন আমাদের 3টা বিল এন্ট্রি হয়ে গেছে। আমরা 2টা বিল এন্ট্রি করছি সরাসরি ইনভয়েস থেকে। ইনভয়েসের ইনফরমেশনগুলো দেখে দেখে এখানে এন্ট্রি দিছি, আর এক্সেল থেকে একটা এন্ট্রি দিছি। তো আপনারাও এক্সেল থেকে বাদবাকিগুলো এন্ট্রি করে নেবেন। তো এই ছিল আমাদের কি করে ইনভয়েস এন্ট্রি করতে হয়, একই সাথে কি করে কাস্টমারের ইনফরমেশন এন্ট্রি করতে হয়। আশা করি আপনারা পারবেন। পরবর্তী পর্বে আমরা দেখব কি করে বিল এন্ট্রি দিতে হয়, সেই সাথে সাপ্লায়ারের ইনফরমেশন এন্ট্রি দিতে হয়। তো একটি অনুরোধ করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।